প্রথমত আমাকে জানতে হবে এটা কোনো ধর্মে কোনো সমাজেই অ্যাকসেপ্টেবল কোনো পেশা নয়। এটা WHO থেকেও বলা হয়েছে এটা কোনো পেশা নয়। এখন কথা হলো যখন এদের শ্রমের মর্যাদা দেওয়া হবে, এটা কি সত্যি সত্যি মর্যাদাটা পাবে? আসলে কিন্তু পাবে, কারণ এই পেশাটারই কোনো মর্যাদা নেই। দ্বিতীয়ত হলো তারা আসলে নির্যাতনের শিকার, শারীরিক মানসিক সব কিছুর শিকার। এবং এটা আমরা যদি আরেকটু অ্যানালাইসিস করি তাহলে দেখব যে যারা এই পেশায় এসছে তারা কি করছে, তারা কিন্তু অনেক বেশি ঝুঁকিতে থাকে জীবনে HIV পজিটিভ হওয়া, STD এগুলো থেকে, কেননা এতজন ক্লায়েন্ট আসে তারা তো প্রোটেকশন নেয় না। তারপরে আরো আছে যে এই নারীরা আসে কোনো অপহরণের মাধ্যমে অথবা প্রেমের ফাঁদে ফেলে প্রবঞ্চনা করে, বিক্রি করে, জোর জবরদস্তি করে এই পেশায় আনা হয়, তাকে বিক্রি করা হয় কোনো সরকার নেই বা কারো আন্ডারে, এবং এটা কোনো মতেই নর্মাল নয়। কেউ স্বেচ্ছায় এই পেশায় আসে না। কাজে এটাকে ধরে আমি যদি তাদেরকে শ্রমিকের মর্যাদা দিই, যেটা আসলেই আমি বলবো এটা খুবই প্রতিবাদ হওয়া উচিত। এই জন্য যে পতিতাবৃত্তি যেমন পরিবারের জন্য হুমকি স্বরূপ, যেটা যে কোনো ধর্মে এবং আমাদের ইসলাম ধর্মে পরিবারকে সংরক্ষণ করা হয়েছে, এবং বিপরীতে পরিবারকে যেগুলো ক্ষতি করে সেগুলোকে বন্ধ করতে বলা হয়েছে। কাজে এটা অবশ্যই দরকার বন্ধ করা। আরেকটি হলো ড্রাগ অ্যাডিক্টদেরকে কিন্তু পুনর্বাসন করা হয়, পতিতাদেরও পুনর্বাসন করা সম্ভব। এবং আমি বলবো তাদের কোনো না কোনোভাবে স্কিল থাকতেই পারে, সেই স্কিলটা কাজে লাগিয়ে ড্রাগ অ্যাডিক্ট যারা তাদের যে কম খরচে তাদেরকে পুনর্বাসন করা যাবে, এবং সময় লাগবে তাদের সেই সম্মানটা ফেরত আসার জন্য। এবং এখানে কিছু রিপোর্টও আছে যে হোটেল ভিত্তিকও কিছু হয় যেখানে ক্লায়েন্ট একজনের বিপরীতে অনেক বেশি থাকে, আর থাকে স্ট্রিটে যারা কাজ করে দেহ ব্যবসায়ী, এদের কিন্তু ক্লায়েন্ট থাকে কম। এগুলোতে আসলে কে, আমি বলবো যে কে তাদেরকে এই অমানবিক জীবন থেকে বাঁচাবে? আমরা এই রিপোর্টগুলো কিন্তু জানি, এবং আমি বলবো এটা ডিপলি রুটেড এবং রিলেটেড পর্নোগ্রাফির সাথে, ড্রাগ অ্যাডিক্টের সাথে, এবং নানা যে মাদক সেবা করা সে মানুষ নেয় এটার সাথে এটা রিলেটেড। এটা কোটি কোটি ডলারের ব্যবসা। আর এটাকে শ্রমের মর্যাদা দেওয়ার অর্থ হলো এই ধরনের ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, সেই ইন্ডাস্ট্রিতে তাহলে মানুষ লোন নেবে, মানুষ টাকা খাটাবে, ইত্যাদি ইত্যাদি, যেটা একেবারেই গ্রহণযোগ্য কোনো কিছু নয়।